বিকেল থেকেই বিকেলে প্রচণ্ড বৃষ্টি, বয়ান চলাকালীনও ফোঁটা ফোঁটা বৃষ্টি অব্যাহত ছিল। আজকে তো মাশাআল্লাহ পরিস্থিতি কত ভালো, পরিবেশ কত ভালো, বৃষ্টি নেই, তত গরমও নেই। এত সুন্দর একটি পরিবেশে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। যারা উপস্থিত হয়েছি তাদের জন্য এমন শুকরিয়া, যারা এখনো উপস্থিত হতে পারেনি তারা আগে আসতে হবে মাহফিলে। চাই ঘর থেকে শোনা যাক আর দোকান থেকে শোনা যাক, শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে সকলকে প্যান্ডেলের নিচে আসতে হবে। এই মাহফিল সাধারণ মাহফিল নয়, মাহফিলের আয়োজক ওলামায়ে কেরাম, এবং এই মাহফিলে ছাত্রদের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। মাদ্রাসা যেহেতু ছুটি, এলাকার ছেলেরা এলাকায়, তারা মাহফিলে এসে উপস্থিত হয়েছে। আমি এলাকার যুবকদের বলবো, বিশেষ করে যুবকদের বলবো, দ্রুত মাহফিলে চলে আসো। দ্রুত, যত দূর আওয়াজ যায় কোনো একজন যুবক যেন ঘরে না থাকে, ডানে বায়ে ঘোরাফেরা না করে থাকে। মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও যারা আছে তাদের কাছে অনুরোধ থাকবে দ্রুত চলে আসে। এখানে শুধু ওয়াজ শোনার জন্য নয়, আলেমরা একটা আয়োজন করেছেন। এই আয়োজনে সাড়া দেওয়া, আলেমদের ডাকে সাড়া দেওয়া, এটাও সওয়াবের কাজ। না হয় এই যে আলেমরা মাহফিলের আয়োজন করেছেন, ওনারা কি ওয়াজ কম জানেন? যে ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন তারা তো 24 ঘন্টা ওয়াজ মুখস্থ করতে থাকেন। ওয়াজ শোনা কিংবা বক্তা দেখা নয়, আলেমরা একটা আয়োজন করেছেন। এই আয়োজনে উপস্থিত হওয়া এলাকার সকল মুসলমান, বিশেষ করে যুবকদের জন্যে এটা একটা অপরিহার্য বিষয়। যুবকদের আসতেই হবে। আর যুবকরা তোমরা যদি আলেমদের ডাকে না আসো, কার ডাকে আসবা বলো দেখি? আমার অনুরোধ, একজন যুবক, সুস্থ একজন যুবক ঘরে থাকতে পারবে না। যদি ঘরে থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে পারবে না। এই আলেমরা মাহফিল আয়োজন করে তারা তাদের জিম্মাদারি আদায় করতেছেন, তারা তাদের দায়িত্ব পালন করতেছেন। তুমি মাহফিলে না আসলে আলেমরা তাদের দায়িত্ব পালন করে ফেললো, তুমি তোমার দায়িত্ব কিন্তু পালন করতে পারোনি। আমি আসার পরপরই বসছি। মাহফিল তো সাধারণত এলাকায় কমপক্ষে 12টা পর্যন্ত চলে। চলে কি চলে না? সাউন্ডটা একরকম রাখবা, কমাবা না। হ্যাঁ হ্যাঁ, তোমারে বাড়াই দেবো পুরো একেবারে। মাইক কম লাগাইছো কেন? ভিতরে মাইক পর্যাপ্ত হয় নাই। আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কথা বলতে? মাশাআল্লাহ, ঠিক আছে, একটা রকম রাখো আর নাড়াচড়া করবে না। সাধারণত এলাকায় মাহফিল 12টা পর্যন্ত চলে। চলে কি চলে না? তো ধরে নেওয়া যেতে পারে যে এখন থেকে 12টা পর্যন্ত বরাদ্দ আমার জন্যই। আমাদের মুরব্বী কি আসছেন নাকি? আব্দুল সাহেব তো এখনো আসেন না। মাশাআল্লাহ, এর মানে নিশ্চিত আসবেন, বসবেন, খাওয়া দাওয়া করবেন, নাস্তা করবেন। 3 ঘন্টা, 9টা থেকে কয়টা? কয় ঘন্টা? মনে হয় 12টা বেশি হয়ে যেতেছে। আরো 1 ঘন্টা কমাই দিলাম, 11টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। এবার একটু সাউন্ড বাড়ছে, থাকবো 11টা পর্যন্ত না, আর একটু কমাই দিব। মাহফিল 11টা পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? না না, আমি সারা রাত থাকতে পারবো না, আয়োজকরা কেউ সারা রাত থাকবে? সবাই তো আলেম।
তবে সংগঠনের সঙ্গে জড়িত ওলামা ইকরাম আমার ওয়াজ শোনার জন্য না, যেহেতু জনতা আসতেছে আপনাদের দেখতে, আপনারা স্টেজে থাকবেন, নড়াচড়া করতে পারবেন না। সংগঠনের দায়িত্বশীল ডানে বায়ে নড়াচড়া করা যাবে না। যদি ডানে বায়ে থেকে থেকে চলে আসতে বলেন, এটা মাহফিলের তাজিম। আপনাদের দাওয়াতের লোকেরা আসছে, আপনারা ঘুরে বেড়াবেন, এটা হবে না। আমি ইদানিং প্রায় মাহফিল এটা করি। কেমন যেমন মনে হয় যে মাহফিলটা অন্যদের জন্য, যারা আয়োজন করছে তাদের জন্য নয়। মাহফিল যারা আয়োজন করবে তারা সবার আগে মাহফিলে থাকবেন, স্টেজে থাকবেন। আমি কাল আনোয়ারাতে ওই সংগঠনের প্রত্যেকটা নেতারে পরে স্টেজে এনে বসাইছি, আসো স্টেজে বসো। এত ব্যস্ত থাকে আয়োজকরা মাহফিলের দিনে, নিজেরাই আলোচনা শুনতে পায় না। বলবেন হুজুর আলোচনা তো আমরাও জানি। হ্যাঁ জানেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। আর আমি অধম, আমি নগণ্য, যে বিষয় নিয়ে আলোচনা করি আমি বড় স্বার্থপর। ক্ষেত্রে আমি দেখি সে বিষয়ে আলোচনা করলে আমার নিজের ফায়দা হবে কিনা, আপনাদের ফায়দা, জনগণের ফায়দা পড়ে। আমার শিক্ষক জীবনের শুরু থেকে আমার এই নীতি, কোনো কিতাব পড়াবো আগে দেখি সে কিতাব পড়ালে আমার ফায়দা হবে কিনা। বড় স্বার্থপর মানুষ কিন্তু আমি। কোথাও ফায়দা হবে না, 1 মিনিট সময় আমার কাছ থেকে কেউ নিতে পারেনি। আমি লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম। যেদিন মেহমানখানায় ঢুকছি প্রতিজ্ঞা করছি, ওয়াদা করছি নিজের সঙ্গে নিজে, 1টা মিনিট সময় নষ্ট হতে দিব না। 1টা মিনিট যেন সময় নষ্ট না হয়। ওরা ক্ষতি করবার জন্য মেহমানখানায় রাখতে চায়, তা আমরা এখান থেকে অনেক বড় উপকার নিয়ে বের হয়ে যাব। মাহফিলে কোনো আলোচনা করলে আমি দেখি আলোচনায় আমার ফায়দা আছে কিনা, এরপরে দেখি জাতির ফায়দা হবে কিনা, এরপরে দেখি আয়োজকদের ফায়দা আছে কিনা। এই স্বার্থপরতার কারণে আমি আয়োজকদের স্টেজে রাখি। কারণ আয়োজকদের স্টেজে না থাকলে দেখা যাবে আমি পরিপূর্ণ উপকৃত হতে পারবো না। বলবেন মাহফিলে আলোচনা করে আপনার আবার ব্যক্তিগত উপকৃত হওয়ার কি আছে? রে এখানে খেসখেস করে কে? এদিকে যুবকরা ভিতরে আসো, ভিতরে আসো। আপনাদের ময়দান তো ছোট হয়ে গেছে, পিছনে কি বসার জায়গা আছে? একটু আছে, পিছনে যাও। এই বাদিকে যারা যুবকরা আসো রাস্তায়, পিছনে যাও, আসো আসো। যুবকরা চাইলে সময় আমি আরো কমাইয়া দিব, তারপরে আসো, ভেতরে আসো। এ বাদিকে তোমরা কেউ দাঁড়াবা না, সাইকেল রিক্সার কোনো আওয়াজও করবা না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি যে একটা স্বার্থপর বক্তারে বুঝছেন তো, নিজের স্বার্থ ছাড়া কথা বলি না। আর আমি মনে করি আমার স্বার্থ তখনই পরিপূর্ণ উদ্ধার হবে যখন আয়োজকরা থাকবে আগে। কথা ঠিক না বেঠিক? আবার সেটা যদি ওলামা তোলাবাদের সংগঠন হয়, তা আমি মনে করি যে কারণে বারবার আমার উপর জুলুম, টর্চার, নির্যাতন আসতেছে, ভালো থাকি আর মন্দ থাকি, যেতে তো হবেই। আকাবিরদের যে আমানত আমি নিজে বহন করতেছি, কেউ মানোক আর না মানোক, কেউ বিশ্বাস করুক আর না করুক, আকাবিরদের জোতা উঠানোর বরকতে ওনাদের কিছু আমানত আমার কাছে আছে। কোন আলেম আমার চাইতে বড় হোক, বড় পণ্ডিত হোক, বড় আবেদ হোক, আমি অস্বীকার করব না, আপত্তি করব না। আকাবিরদের জোতার বরকতে আমি কিছু আমানত রক্ষা করার চেষ্টা করি, যার জন্যই কদিন পর পর সরকারি মেহমানখানায় যাওয়া লাগে। আমি মনে করি ভালো থাকি আর মন্দ থাকি, চলে তো যাবই, আমি এই আমানত যেন পরবর্তী প্রজন্মের হাতে রেখে যেতে পারি। আমি আমানত
যেন এই প্রজন্মের ছাত্রদের হাতে তুলে দিতে পারি, আমি আমানতের হামেল যেন ওলামাদের বানাতে পারি, এই আমানতের হামেল যেন এই সংগঠনের কর্ণধার যারা, নেতৃবৃন্দ যারা, কারণ যারা সংগঠন বুঝেন, যারা সংগঠন করেন, জাতিকে একত্রিত করতে পারেন, জাতিকে সমবেত করতে পারেন, তাদের কাছে যদি আমানত রেখে দেয়া যায়, তাহলে এই কথা বিশ্বাস করা যায় যে খুব দ্রুতই সে আমানত বাস্তবে রূপান্তরিত হবে। কথা ঠিক না বেঠিক? জাস্টিস তকি উসমানী সাহেব, ছাত্র যেহেতু এখানে অনেক আছেন, আমি আলোচনা করি। আমার শুরু জীবনের অধিকাংশ আলোচনাই ছিল আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর আলোচনা। আমি বয়ানে বসলেই, যেহেতু হজরতের সঙ্গে ছাত্র জীবন, এরপরে লালবাগের মুদাররিস জীবন, সিয়াসি জীবন, লম্বা সময় অতিক্রম করেছি, হাজারো আলোচনা হুজুরের কাছ থেকে শুনেছি। হুজুর অনেক আলোচনা করার আগে বলতেন যে 20 বৎসর মোতালা করার পরে এটা আমার বুঝে আসছে। এর মানে আমাকে এটা বুঝতে হলে 20 বৎসর না হয় 10 বৎসর, 15 বৎসর সময় অতিক্রম করতে হবে। হাজারো আলোচনা শুনেছি। বয়ান করতে বসলে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর মওযু ছাড়া বয়ান করতে পারতাম না। পরবর্তীতেও যে আলোচনা করি, এই আলোচনাগুলোর মূল হয় হুজুরেরই নির্দেশনায়, আকাবিরদের মাওয়ায়েজ, মালফুজাত। আপনি মনে করেন আমি ছোট্ট, জঘন্য, নগণ্য হতে পারি, আমি যদি হযরত হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার একটা মাওয়ায়েজ আপনাদেরকে শোনায় দেই, তাহলে জিব্বা জবান তো আমার, আর কথাগুলো, বক্তৃতা, এই ওয়াজ নসিহত হাকিমুল উম্মার। কথা ঠিক না বেঠিক? আমি এই জন্য আলেম ওলামা ছাত্রদের খুব বেশি বেশি আমার বক্তব্য নয়, আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন যে বেশি বেশি আকাবিরদের মাওয়ায়েজ, মালফুজাত মোতালা করো, খুতুবাত মোতালা করো। কেন? তারা দিন বুঝেছে অনেক মেহনত করে, তারা এলেম অর্জন করেছে অনেক মেহনত করে, এবং তাদের এলেমের গভীরতা, তাদের এলম অর্জনের ক্ষেত্রে তাদের যে বিশালতা, এটা এই যুগে আমাদের ভেতরে খুব বেশি একটা পাওয়া যায় না। আমরা এলেম অর্জনেও দুর্বল, এলেম ধারণেও দুর্বল। আমাদের আকাবের আসলাফরা এলেম অর্জনে যে কষ্ট করেছেন, এই যুগের তলিবুল এলেম সে কষ্ট কোনোদিন করতে পারবে না। আমাদের আকাবের আসলাফরা যতটা পরহেজগারির সঙ্গে এলেম অর্জন করেছেন, আর এই যুগে আমাদের সব পরহেজগারি এক মোবাইলই ধ্বংস করার জন্য যথেষ্ট। তাদের জেহেন, তাদের মেধা এতটা তীব্র, এতটা বেশি ছিল, ধারণেও ওনারা শক্তিশালী, অর্জনেও শক্তিশালী। আমরা যখন তাদের মাওয়ায়েজ বা খুতবাত মোতালা করব, তো আমরা তাদের এলেমের নূর তাদের মাধ্যমে সহজেই অর্জন করতে পারব। এই জন্য আমি নবীন আলেম, নবীন বক্তাদের এই কথা প্রায় বলি। আজকাল ওয়াজের জগতে যা হচ্ছে, কদিন পর পর এক একজন এক একটা বক্তৃতা করে ভাইরাল হয়ে যায়। এই জায়গায় কেউ আওয়াজ না করে, পেছনে দোকানদার থেকে শুরু করে, ভাই কি হয়েছে এখানে, আওয়াজ না করে। হুজুর আসছেন না? হ্যাঁ, হুজুর ইচ্ছা মতো মেহমানদারি করেন। আচ্ছা, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ আমাদেরকে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মালফুজাত সবকের মতো পড়াইতেন, সবকের মতো আমাদের কিতাব খুলে খুলে পড়াইতেন। আমি আমার জীবনে হুজুরের এই নির্দেশনা, প্রথমে হুজুরের বয়ান সরাসরি, পরে হুজুরের নির্দেশনা অনুযায়ী কখনো বয়ান করলে আকাবিরদের মালফুজাত, মাওয়ায়েজ মোতালা না করে বয়ান করতাম না। এই যুগেও কিছু আলেম, আমাদের পরবর্তী আকাবির জাস্টিস তকি উসমানী সাহেব,
এবং আরেকজন আলেম আছেন জুলফিকার নকশবন্দি, ওনারও মালফুজাতে বড় তাসির আছে। বিশেষ করে জাস্টিস তকি উসমানী সাহেবের মাওয়ায়েজ খুতুবাত মোতালা করলে দেখা যায় উনি মূলত এ যুগে হাকিমুল উম্মার তর্জমান। ওনার ওয়াজগুলোকে উনি যোগের ভাষায় নতুন করে আবার আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। সেদিন এমনই একটি বয়ান ওনার আমি মোতালা করতেছিলাম। যদিও আমি এই বিষয়ে অনেক বয়ান করি, আমার মনে হয়েছে যে আমি ছোট মানুষের জবান থেকে এই কথাগুলো বের হওয়ার চাইতে তকি উসমানী সাহেবের রেফারেন্সে, যেমন আল্লামা শামী যা করেছেন ফতোয়া শামীতে, উনি আকাবের আসলাফদের ফতোয়ার কিতাবগুলো থেকে রেফারেন্স দিয়ে দিয়ে নিজের মতামতকে শক্তিশালী করেছেন। এমন একটি বয়ান ওনার সামনে আসছে, তকি উসমানী সাহেব রাহিমাহুল্লাহ একটা জাতীয় দৈনিকে, পাকিস্তানের জাতীয় দৈনিকে লেখালেখি করতেন। ওই দৈনিকে যে লেখালেখি করতেন এটার একটা আলোচনা পরবর্তীতে বই আকারে, কিতাব আকারে মার্কেটে বের হয়ে গেছে। মজার ব্যাপার হলো উনি শুরুই করছেন একটা ঘটনা দিয়া ওনার আলোচনা। এই ঘটনা আমরা জানি, কিন্তু এই ঘটনা দিয়ে আলোচনা শুরু করা যায়, আমি এটা ওনাকেই দেখেছি। অন্ধের হাতি দেখা। আল্লামা মুফতি আমির রহমাতুল্লাহ ঘটনা এটা অনেক বলতেন। গ্রাম অঞ্চলে নেই, ঢাকাতে দেখবেন 8 জন 10 জন অন্ধ মিলে ভিক্ষা করে, আছে না নাই? দেখেন নাই মনে হয় আপনারা? এদিকে আছে নাকি? বড়ুয়া বাজার, কচুয়া বাজারও আছে। অন্ধ 4টা-5টা মিলে সিরিয়াল ধরে একের কাঁধে আরেকে হাত রেখে ভিক্ষা করে, আছে না নাই? এমন কিছু অন্ধ লোকের মন চাইতেছে হাতি দেখবে, কিন্তু সে তো চোখে দেখেন না, হাতি কেমনে দেখবে? ওদেরও একটা দেখার একটা সিস্টেম আছে, হাত দিয়ে অনুমান করে, আন্দাজ করে, হাত দিয়ে চেহারায় হাত লাগায় বুঝতে পারে লোকটাকে, লোকটা ছেলে না পরিচিত না অপরিচিত। অন্ধ আরেক মানুষের কণ্ঠ শুনে বুঝতে পারে যে লোকটাকে, অনুমান আন্দাজ করেই লোক চিনতে পারে। তারা মনে করেছে আমরা যেভাবে দেখি, যেভাবে চিনি এটাই করবো, আমরা হাতি দেখবো। ওরা গেছে হাতি দেখতে। অন্ধ কি করে হাতি দেখবে? গিয়ে হাতির দেহে হাত দিছে, একজনের হাত পড়ছে হাতির লেজে। এই হাতি দেখেছো? হ্যাঁ দেখেছি। কেমন? কই দেখলাম গ্রামের জারুর মতো, জারুর গোড়ায় বাঁশ লাগানো থাকে আর সামনে কি থাকে? শলা দেওয়া থাকে। থাকে কি থাকে না? এবার আরেকজন দেখছে, এই তুমি দেখেছো? হ্যাঁ। হাতি কেমন? গাছের গোড়ার মতো। তার হাত পড়ছে হাতির পায়ে। এই তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। হাতি কেমন? কুলার মতো। গ্রামে কুলা আছে না নাই? তার হাত পড়ছে হাতির কানে। আমাদের সমাজে এমন কিছু লোকজন তৈরি হয়ে গেছে যারা ইসলামটাকে চোখ বন্ধ করে দেখে, কিংবা নিজেরা জ্ঞানের স্বল্পতার কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে অন্ধ। একথা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই স্বীকার করবে। জ্ঞানহীন ব্যক্তি, মূর্খ ব্যক্তি অন্ধের মতো। কথা ঠিক না বেঠিক? এই লোকেরা যখন ইসলাম দেখে তখন তাদের কাছে অন্ধ ব্যক্তির হাতি দেখার মতো ইসলামটা মনে হয়। এই তো কুরবানি গেল, এখন তো ছাত্র সমাজ সচেতন। কুরবানি আসলেই একদল গরু প্রেমীর আবিষ্কার হয়। গরু প্রেমীর আবিষ্কার, হায় 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 এতগুলো গরু জবাই করা হবে, এটা কেমন? গরুর সঙ্গে অমানবিকতা। ইসলামটাকে ওরাও দেখে। আমার এই সমাজে অনেক লোক আছে, কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমি এই জন্যই বলি তোমরা আসো, আমাদের আলোচনা তো শোনো। যদি ইসলাম জানতে চাও আমাদের আলোচনা শোনো। বলবে কেন হুজুর আরেকজনের আলোচনা শুনবো? হ্যাঁ, তুমি যদি নিজ থেকে যাচাই বাছাই করে নাও কার আলোচনা শুনবে, তো কোনোদিন সঠিক আলেমের আলোচনা শুনতে পারবে না।
সঠিক আলেমের আলোচনা শুনতে হলে আলেমরা যাদেরকে দাওয়াত দেয় তাদের আলোচনা শোনো, তাদের আলোচনা শোনো। তোমাদের একেবারে হুঁশিয়ারি দিয়ে বলি, আমি কওমি মাদ্রাসার গবেষক আলেমদের আলোচনা না শুনলে কোনোদিন নিজেরাও তো অন্ধের হাতি দেখার মতো ইসলাম দেখবে, ইসলাম কোনোদিন চিনতেও পারবে না। এই সমাজে আজকাল ব্যাপকভাবে এমন লোক হয়ে গেছে, জ্ঞান নাই, অন্ধ, কিন্তু সে ইসলাম বুঝার চেষ্টা করে, এমন লোক আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? হুজুরকে এত ঘুরে কোথায় আনতেছেন? অসুস্থ মানুষ, জায়গাটা রাস্তা করে দেন, এই রাস্তা করে দেন, রাস্তা করে দেন। রাস্তা করে দেন। হ্যাঁ, এদিকে রাস্তাটা একটু বড় করে রাস্তাটা করে দেন। মাশাআল্লাহ, বসেন, যে যেখানে জায়গা পান বসে পড়েন। আমাদের সমাজে এমন অন্ধ মানুষ আছে কিনা তার মতো করে সে ইসলামটা দেখে এবং ইসলাম ব্যাখ্যা করে, আছে না নাই? এইভাবে ধীরে ধীরে ইসলামটাকে আমরা একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছি। বলবেন সমস্যা কি? সমস্যা কি জানেন? এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার পরে হাসপাতালে গেছে, তো ডাক্তার তার পায়ে যে আঘাত খুব ভালো করে ওয়াশ করে মেডিসিন লাগিয়ে ট্রিটমেন্ট করে দিয়েছে। কিন্তু অ্যাক্সিডেন্ট করলে অনেক সময় কাঁচ গ্লাস এটা সেটা গোটা দেহে আঘাত করে, তার হাতে আঘাত, মাথায় আঘাত, এরপরে পেটে আঘাত, পিঠে আঘাত, এগুলো ডাক্তার দেখে নাই, শুধুমাত্র পা ভালো করে ট্রিটমেন্ট করে দিয়েছে। লোকটা সুস্থ না অসুস্থ? আপনি ইসলামের একটা বিষয় খুব ভালো করে মানলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে কোনো খবর রাখলেন না, আপনি এই ইসলাম দ্বারা খুব বেশি একটা উপকৃত হতে পারবেন না। আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না, আংশিক ইসলাম দিয়ে ইসলামের শান্তি আসে না। ইসলামের শান্তি পেতে হলে আপনাকে পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলতে হবে। আজকে এই অন্ধ লোকেরা ইসলামটাকে একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে। আমি জাস্টিস তকি উসমানী সাহেবের কথা এই জন্যই বলছি, তিনি বলেছেন 3 ধরনের মানুষের জন্য ইসলাম আজকে সংকীর্ণ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ইসলাম শেষ হওয়ার ধারপ্রান্তে চলে যাচ্ছে। এ কথা আমার নয়, আপনারা খেয়াল করে শোনেন, তকি উসমানী সাহেব এ কথা বলেছেন যে 3 ধরনের মানুষের অবহেলার কারণে, 3 ধরনের মানুষের ষড়যন্ত্রের কারণে ইসলাম ধীরে ধীরে আজকে এ পর্যায়ে চলে এসছে, গোটা পৃথিবীতে মুসলমানদের কোনো মান সম্মান বলতে নাই। ঈদের দিন রাতেও ফিলিস্তিনি রাফা শহরে আক্রমণ হয়েছে। সর্বশেষ মসজিদ, যে মসজিদের চূড়া থেকে আজানের ধ্বনি আসতো, ওই মসজিদটা এখন রাফায় নাই, ইহুদিরা ধ্বংস করে ফেলেছে। আমরা যখন চিল্লাচিল্লি করেছি অনেকে নারাজ হয়েছে, এখন দেখি সরকারি দলের ছাত্র সংগঠন তারাও ফিলিস্তিনের পক্ষে মিছিল করে। আমরা মোদির বিরুদ্ধে কথা বলেছি, তোমরা নারাজ হয়েছ, একসময় তোমরাই বাধ্য হয়ে মোদির বিরুদ্ধে চিৎকার করতে হবে, স্লোগান দিতে হবে। আমরা ব্যক্তি স্বার্থে কোন রাষ্ট্র কিংবা কোন সরকারের বিরুদ্ধে কথা বলি নাই। ইহুদিদের ষড়যন্ত্র তোমরা জানো না, আবার আলেমদের কাছ থেকে জানতেও চাও না। ইহুদি কারা? এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবার জন্যে, সন্ত্রাস তৈরি করবার জন্যে, সন্ত্রাসী কর্মকাণ্ডের পিছনে তাদের কি অবদান আমার এই জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকেরা জানে না। আমি আলেমদের তো এই জন্যই বলি যে দায়িত্ব নিয়ে সমাজে কাজ করতে হবে। এখন দেখা যাবে একদল আমাদের বিরোধিতা করবে, কিন্তু যেদিন তারা বুঝবে যে আলেম সঠিক বলেছে, সেদিন আলেমদের বাপ ডাকবে।
আল্লাহ মুফতি আমিন রহমাল্লাহ একটা কিচ্ছা শোনাইতেন। এক সিপাহী যাইতেছে, হঠাৎ দেখে গাছের গোড়া একটা লোক শুয়ে আছে, গাছ থেকে একটা সাপ নামতেছে, গর্ত খুঁজতেছে, নেমে দেখে যে একটা ভালো গর্ত দেখা যায়। গর্তটা কি? হা করে। অনেক মানুষ ঘুমাইলে দেখবেন যে একেবারে পুরা সাউন্ড বক্স খুলে রাখে। সাপ দেখলো যে ভালো একটা গর্ত পাওয়া গেছে, আর এটাতে আস্তে আস্তে ঢুকা শুরু করছে। বেচারা তো এমন ঘুমাইছে, সাপ ঢুকতেছে খবর নাই। সিপাহী দৌড়ে গিয়ে লেজ ধরে সাপটাকে আটকানোর চেষ্টা করছে, আটকাইতে পারে নাই, সাপ পেটের ভিতর ঢুকে গেছে। এখন হাতে ছিল তার লাঠি, দিছে তারে মাইর। ওই তো লাভ দিয়ে ওটাই, আপনি জানেন আমি ঘুমাইছি, আপনাদের জন্য ঘুমানো যায় না, মারেন কেন? দিছে আরেকটা। এবার ওই দিছে দৌড় বাঁচার জন্য, সিপাহীর পিছে দৌড়াইতেছে, মারতেছে, মারতে 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 সাচার বাজারে নিয়ে উঠাইছে। ওটাই দেখে যানজটও আছে, আবার কিছু ফল ফুলের দোকানও আছে। কেন যানজট লাগে আল্লাহ জানে। কয় যে এই আপেল খা। মনে মনে ভাবতেছে ভালোই তো, মারুক আর যাই করুক, আপেল দিয়ে মেহমানদারি করতেছে, খাওয়া শুরু করছে। খাইতে খাইতে আরেকটা খা, আরেকটা খা, কেন গলা পর্যন্ত আইসা গেছে, আর খাওয়ার জায়গা নাই। কেন আরেকটা খা? আরে ভাই এমন জালেম তো দেখি নাই, খাওয়া তো আমার ইচ্ছায়, কেন আরেকটা খা। এবার একেবারে জিব্বা পর্যন্ত খাইছে। এই মাইড, দৌড়ানি, ওভারলোড পেটের ভেতরে দিছে, উত্তাল তরঙ্গের মতো ঢেউ উঠে গেছে, বমি করছে, বমির সঙ্গে সাপ বেরিয়ে আসছে। এখন তো তার সিপাহীর পায়ে ধরছে, আপনি আমার বাপ লাগেন, এই সাপ পেটে থাকলে মারা যাইতাম। আর সাপ যদি রাসেল হইতো, ওই ইন্ডিয়া থেকে নাকি পাহাড় থেকে সাগর হয়ে নদী হয়ে কি সাপ বাংলাদেশে ঢুকছে, কামড় দিলে সঙ্গে সঙ্গে মারা যায়। কি নাম এটা? রাসেল, রাসেলস ভাইপার, বাইপাস না ভাইপার। আলেমরা আমরা একটা সময় এনজিওদের বিরুদ্ধে কথা বলতাম, আমার দেশের সরকারগুলোর পছন্দ হইতো না। এখন দেখেন ওনারা এনজিওদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এনজিও গুলো বাংলাদেশে বসে পশ্চিমা ডলারের আশায়, পাউন্ডের আশায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। এই যে ট্রান্সজেন্ডার ইস্যু, এটা এনজিওদের আমদানি করা। স্বাস্থ্য সুরক্ষার নামে বেহায়াপনা, অশ্লীলতা, পাঠ্য পুস্তকে আমদানি করা, এটা এনজিওদের কাজ। নারীকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসা এনজিওদের কাজ। নারীর ভেতরে এমন স্লোগানের আবেগ তৈরি করে দেওয়া যা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, এনজিওদের কাজ। আমরা বলেছি এনজিওরা সমাজ নষ্ট করবে, রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ব্যবসার নামে এসে ভারত দখল করেছিল, এনজিওরা বাংলাদেশ দখল করার রাস্তা তৈরি করে দেবে, তাদের বুঝে আসে নাই। এখন তারা বলতেছে আর আমরা আমাদেরকে বলতেছে হুজুর আপনারা ঠিকই বলছেন। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আজকে সমাজের যুবক তার না বুঝবার কারণে আপনাকে গালি দিবে, কিন্তু কাল যদি সে বুঝে আপনার পায়ে পড়বে। ইহুদি কারা? এই যুবক, তুমি তো ইহুদির পরিচয় জানো না, যার জন্য আমি যখন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছি তুমি আমাকে টর্চার করতে দ্বিধা করো নাই। আজকে তুমিও আসো, রাস্তায় স্লোগান দাও, এখনো তুমি বুঝো না যে ইহুদি কারা। তোমার এই স্লোগানের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আল্লাহর কসম, ইহুদিবাদের বিরুদ্ধে আমাদের স্লোগানের পেছনে রাজনৈতিক আর্থিক কোনো কারণ নেই। আমরা ইসলামের জন্য, দেশের জন্য তাদের বিরুদ্ধে কথা বলি। কথা ঠিক না বেঠিক? আমি এখানে ইহুদিদের নিয়ে কথা বলবো না, লম্বা কথা হয়ে যাবে। আমি শুধু এতটুকু বলবো, এই ওলামারা এই জাতিকে সচেতন করেন ইহুদি কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সবাইকে সঙ্গে নিয়ে মদিনা সনদ তৈরি করে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। আর ইহুদিরা কি শুরু করছে জানেন? ইহুদিরা শুরু করছে মদিনার ভেতরে থেকে বাহিরের দুশমনদের সঙ্গে সম্পর্ক। আসো মদিনা আক্রমণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদিদের উপরে যে নেয়ামত দিয়েছেন, তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, এর আলোচনা করলে এক রাত শেষ হয়ে যাবে।
ফেরাউনের আক্রমণ থেকে বাঁচবে কি করে ইহুদিরা? সামনে নদী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের 12 গোত্রের জন্য নদীর উপর দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিলেন। নদী পার হয়ে খাবে কি? চাষাবাদের ব্যবস্থা নাই, ব্যবসা বাণিজ্য নাই, খাবে কি? আল্লাহ তাদের জন্য মান্না সালোয়া, আল্লাহু আকবার, গায়েবী খাবারের ব্যবস্থা করে দিলেন। তাফসীরের কিতাবে এমন হয়েছে, ইহুদি বাচ্চা বড় হতে থাকতো আর তার গায়ের কাপড় বড় হতে থাকতো, যাতে নতুন কাপড় বানানো না লাগে, না হলে বাচ্চা কি করে পরিধান করবে? আর কাপড় পাবে কোথায়? তাদের পানি পান করবে, মরুভূমিতে পানি পাবে কোথায়? 12 গোত্রের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় থেকে 12টা স্বচ্ছ পানির ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। সাবান এটা সেটা তো নাই। তাদের কাপড় আগুনে ফেলে দিলে সেই কাপড় আগুন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হয়ে আসতো। এত বড় মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। আবার এই ইহুদিদের উপরে আল্লাহর গজবের বর্ণনা কোরআনে কারীম খুলে দেখলে দেখবেন। কেন? তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশনা অমান্য করেছে। হযরত মূসা বলেছে, গো আল্লাহ, আমাকে ওদের থেকে বিচ্ছিন্ন করে দাও। 40 বছর ময়দানে দিয়ে তারা ঘুরছে, রাস্তা খুঁজে পায় নাই। তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার গজবে নিপতিত হয়েছে। কেন? কেন? এই কোরআনে কারীমের নানা জায়গায় আলোচনায় আসছে। তারা পয়গম্বরদের হত্যা করেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, হত্যার ষড়যন্ত্র করেছে। কিন্তু খ্রিস্টানরা কিন্তু বিশ্বাস করে যে ইহুদিরা হযরত ঈসাকে হত্যা করেছেন। হযরত হিজকিল আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ছিল। এই ইহুদিরা পর্যায়ক্রমে হযরত ঈসা, হযরত মারইয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে তুহমত, জঘন্য তুহমত, তার বিরুদ্ধে অপবাদ যারা লাগিয়েছে তারা ইহুদি। খ্রিস্টানদের 2 ভাগে ভাগ করেছে, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, এই 2 ভাগে ভাগ করেছে ইহুদিরা। এই পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সূচনা করেছে ইহুদিরা। তাদের ইতিহাস বললে রাত শেষ হয়ে যাবে। সর্বশেষ রাসূলুল্লাহ তাদেরকে মদিনা থেকে বের করে দিলেন গাদ্দারির কারণে, দেশদ্রোহিতার কারণে। খায়বর চলে গেলেন। সর্বশেষ খায়বর থেকে তারা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ইউরোপে চলে গেছে, ব্রিটেনে চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, জার্মানিতে চলে গেছে। সর্বপ্রথম ইউরোপের যে রাষ্ট্র ইহুদিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে 12শত শতাব্দীতে, ব্রিটেন সর্বপ্রথম ইহুদিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তাদেরকে দেশান্তর করবার জন্য আইন পাশ করেছে। ইহুদিরা তাদের কাছে স্বর্ণ মুদ্রা জমা ছিল, এগুলো অর্ধেক সরকারকে দিয়ে সরকারের সাথে আপোষ করেছে। তবে দীর্ঘদিন ছিল না এই আপোষ নামা, একটা সময় তাদের ষড়যন্ত্রের কারণে। আমি এখন বলি, আপনি এখন মিস্টার গুগলকে গিয়ে জিজ্ঞেস করেন, আলেম ওলামাদের বলি, ইহুদিদের এই কর্মকাণ্ডের ফিরিস্তি ইউরোপে তারা যা করেছে, তাদের একটা সবচাইতে জঘন্যতম বিশ্বাস ছিল বৎসরের একটা দিনে তারা অনুষ্ঠান করত। আর সেই অনুষ্ঠানে তারা একটা বাচ্চাকে জবাই করে সেই রক্ত দিয়া আটার খামিরা তৈরি করে রুটি বানায়া সেটা খাইতো। এই মামলায় অন্তত 200 মামলায় কয়েকশো ইহুদির সাজা হয়েছে, সেটা হলো মৃত্যু। ইতিহাসের কিতাব দেখেন, মিস্টার হিটলার, এই ইতিহাস তো আমরা সবাই জানি, 60 লক্ষ ইহুদি হত্যা করছে। আর কি বলে গেছে, আমি কিছু ইহুদি রেখে গেলাম। কেন? যাতে এই প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম বুঝতে পারে আমি কেন ইহুদিদের হত্যা করেছি। 1947-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের উদ্যোগে ফিলিস্তিনে ভূখণ্ডে তাদেরকে বৈধতা দেওয়া হলো। আলেম ওলামাদের বলি, তখনকার ইউনাইটেড নেশন, জাতিসংঘ কেমন ছিল জানেন? এর 20 ভাগই ছিল ইহুদি। তারা এই ফিলিস্তিনের একটা ভূখণ্ডকে ইহুদিদেরকে বৈধতা দেয়। আর আমেরিকা, ইউরোপের কিছু রাষ্ট্র তাদেরকে সেখানে লালন পালন করে। আজকে ইহুদিদের অবস্থা কি হয়েছে দেখেন। তারা একা গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করতেছে। আজকে আমেরিকান ইউনিভার্সিটির ছাত্ররা, নানা ইউনিভার্সিটির ছাত্ররা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, এর বিরুদ্ধে স্লোগান তুলতেছে। অনেক পরে হলেও আমাদের বাংলাদেশের কেউ কেউ কথা বলতেছে।
অথচ মুসলিম হিসেবে আমাদের সবার আগে কথা বলা দরকার ছিল। ইহুদিদের বিরুদ্ধে, এই ইসরায়েলিদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এক সময় আমার স্কুল কলেজের ভাইদের পছন্দ হয় না, কেননা তারা সঠিকটা জানে নাই, তারা ইতিহাস জানে নাই। কথা ঠিক না বেঠিক? আমি এটা এই জন্যই সংক্ষিপ্ত বললাম, যাতে ওলামায়ে কেরাম যা বলেন, আল্লাহর কসম করে বলি, নিজ স্বার্থে না, ব্যক্তি স্বার্থে না, দেশের জন্য, ইসলামের জন্য। আজকে আমি যেই কথা, মূল কথায় আলোচনায় আমি চলে যাচ্ছি। তকি উসমানী সাহেব লিখেছেন, ইসলামটাকে পর্যায়ক্রমে, এখন আমরা কোথায় আছি দেখেন। এখন একটা মুসলিম দেশেও আমার সন্দেহ হইতেছে যে আমি ইমান ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা। এই জায়গায় ইসলামটা এসছে, এর জন্য 3 দল লোক দায়ী। বলেন কয় দল? বলেন কয় দল? এক, ইসলামের প্রকাশ্য দুশ্মন যারা, কাফের বেঈমানরা, তারা ইসলামকে শেষ করবার জন্য নানাভাবে চেষ্টা করতেছে। 2, ভালো করে বুঝবেন, নাহলে পরবর্তীতে আবার উল্টা রিয়েকশন হবে আপনাদের। সেকুলার ধর্ম নিরপেক্ষ যারা, যেটাকে আমরা বলি সেকুলারিজম, এই ধর্ম নিরপেক্ষতা মতবাদ ইসলামকে ধীরে ধীরে সংকীর্ণ জায়গায়, ইসলামকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে। কারণ তারা মনে করে ইসলাম কেবলমাত্র ব্যক্তি জীবনে চর্চা করতে হয়, শুধু মসজিদে ইসলাম থাকবে, আর বাকি আমি মন মতো চলব। 3, ওলামাদের, আমার উপর নারাজ হবেন না, এই কথা, এই বক্তব্য আমার না, তকি উসমানী সাহেব লিখেছেন, আমাদের সমাজে আমাদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মানে, কিন্তু ইসলামের কিছু বিষয়কে এতটা প্রাধান্য দেয়, তো তার এই তরজে আমল, তার এই কাজকর্মে মনে হয় এতটুকুই কেবল ইসলাম, এর বাইরে ইসলাম নাই। যদিও সে বিশ্বাসে, চেতনায় ইসলামকে ধ্বংসের ধারপ্রান্তে নিতে চায় না, কিন্তু তার আমল এমন, তার তরজে আমল এমন, তার কর্মসূচি এমন, ইসলামের একটা অংশকে এতটা প্রাধান্য দেয়, তার কাজে কর্মে বোঝা যায় ইসলাম এতটুকুই, এর বাইরে ইসলাম নাই। ফলে মানুষ এগুলো এতটুকুইকে ইসলাম মনে করে, আর বাকিগুলোকে ইসলাম মনে করে না। সাগর সাহেব যখন বলেন না এর বাইরেও ইসলাম আছে, তো এই লোকেরা মনে করে উনি রাজনীতি করে, উনি ধান্দা করে, যার জন্য এ কথা বলতেছে। জানেন, আপনার এই ধরনের কাজে আমি জীবন বাজি রেখে কাজ করতে চাই, অথচ আমাকে যে দেশের সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে আপনাদের এতটুকু এই তরজে আমলের কারণে, যে আপনারা বাকি ইসলামকে গুরুত্ব দেন না। আমি বলি না ইসলামের সবটা আপনি পালন করবেন, হ্যাঁ, ইসলামের সবটা আপনাকে বলতে হবে, ইসলামের যখন যেটা প্রয়োজন সেটা পালন করার চেষ্টা করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমাকে মাফ করবেন, আমি ব্যথা নিয়ে কথা বলি। ইসলামের একটা চার্ট আমাদের সামনে নাই। আমি ছাত্রদের বলি, দেখো, আমি জানি না কতদিন এদেশে এই সব কথাগুলো বলা যাবে। আমরা যে কত বড় বিপদে আছি। দুশ্মন ঘেরা একটা রাষ্ট্র বাংলাদেশ, দুর্বল একটা রাষ্ট্র, একেবারে দুর্বল। আমি কলেজ ইউনিভার্সিটির যুবকদের বলি, আমি জানি না আমি কতদিন এই রাষ্ট্রটাকে স্বাধীন দেখতে পাবো, কতদিন রাষ্ট্রে ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবো। আমি নিজে আতঙ্কিত, এত দুর্বল জায়গায় কতদিন ঠিক মতো সমস্ত বিষয় নিয়ে কথা বলা যাবে। কেন জানো? অপরাধ অন্য কিছু ছিল না। 2.5 মাসের মতো এই লম্বা সময়ে আমি আবার রিমান্ডেও ছিলাম। আমাকে এই প্রশ্ন করে নাই আপনি কি গাড়ি ভাঙচুর করেছেন, আমাকে এই প্রশ্ন করে নাই আপনি কি ডাকাতি করেছেন, আমাকে এই প্রশ্ন করে নাই আপনি কি ছিনতাই করেছেন। আমাকে প্রশ্ন করেছে কি, আপনি কেন ইসলামী ব্যাংকিং নিয়ে কথা বলেন, ইসলামী ব্যাংকিং কি এই যুগে চলে? আপনি কেন খেলাফত ব্যবস্থা নিয়ে কথা বলেন, এই যুগে খেলাফত ব্যবস্থা কি চলে? আপনারা কি করে খেলাফত ব্যবস্থা নিয়ে কাজ করবেন? আপনি কেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলেন? এটা তো গোটা দুনিয়া গ্রহণ করেছে, গোটা দুনিয়া মেনে নিয়েছে, গোটা দুনিয়া মনে করে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের উন্নতি হয়, আর গোটা দুনিয়া মেনে নিয়েছে। এটা বাস্তবে
বাস্তবতার কারণে আজকে এটা বাস্তবতা। আপনি কেন বাস্তবতার বিরুদ্ধে কথা বলেন? আপনি কেন ইসলাম করেন? ইসলাম দিয়ে আপনারা কি করতে পারবেন? আপনাদের মধ্যে এত দল কেন? এই সেই প্রশ্ন করেছে। এর মানে হচ্ছে আগামীতে এই ময়দানে পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে কথা বলবে, যাতে এমন দুঃসাহস কেউ দেখাতে না পারে, যাতে এমন ব্যক্তি কেউ না থাকতে পারে। এই জন্যই ভয় হয়। আজকে যারা উলামায়ে কেরাম জীবন বাজি রেখে দায়িত্ব নিয়ে কথা বলছে, ছাত্র আলেম সমাজ তাদের সঙ্গ না দিলে কালকে কথা বলারও লোক থাকবে না। ইসলামের একটা চার্ট রাখো, তোমাদের সামনে নাহু সরফের চার্ট আছে। 100 আমেল কত সুন্দর করে ছেলেরা মুখস্থ করে। কেন? একটা আমেল যদি না জানে সে আরবি আবারত পড়তে পারবে না। সরফের কায়দাগুলো কত সুন্দর করে মুখস্থ করে, কারণ কোনো কায়দা যদি সে না জানে তো কোনো একটা শব্দ এটাকে চিহ্নিত করা, শব্দের সঠিক উচ্চারণ তার জন্য নাও হতে পারে। অথচ ইসলামের চারটা কি আমাদের সামনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা রেখে গেছেন এটা কি আমাদের সামনে পুরাটা আছে, না আমরা অন্ধের মতো হাতি দেখি? আমার মনে অধিকাংশ সময় অন্ধের মতোই হাতি দেখার চেষ্টা করি। আমি কথা লম্বা করব না, কষ্ট হচ্ছে না তো? একটু হাত তোলেন দেখি সবাই। ছাত্রর হাত তোলো। বড় আলেমদের হাত তোলার দরকার নেই, মুরব্বীদের হাত তোলার দরকার নেই। ছাত্রর হাত তোলো, এটাকে সবক মনে করতে পারো। অনেক মাদ্রাসায় বলে হুজুর একটু একটা হাদিস পড়ায় দেন, একটা হাদিস পড়ায় দেন, বরকত নিতে চাই। আমি বলি আমার কাছে বরকত নাই, তালিম আছে। বরকত অন্য কোথাও যাও, তালিম নিতে চাইলে বসো, 2 ঘন্টা সময় দেওয়া লাগবে। লম্বা করে হাত ওঠেন। কয়টা আঙ্গুল? ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেক বড় বড় আলেমরাও আছেন। ফোকাহায়ে কেরাম উমুরে দিন ইসলামের সমস্ত বিষয়গুলোকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 5 ভাগে। আরো জোরে বলেন, কয় ভাগে? 5 ভাগে। ছাত্রদের জন্য এটা সবক। যদি আমার কথা বিশ্বাস না হয় আল বাহরুর রায়াক মোতালা করো। তারপরে তোমরা ফতোয়া শামির মোকাদ্দমা শুরুতে কিতাবুত তাহারা থেকে তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবে। আরবি ফতোয়ার কিতাবগুলোর শুরুতে কেন আমাদের আসাদজায়ে কেরাম যখন আমাদেরকে ফিকার কিতাবগুলো পড়ান, হাত নামান। আচ্ছা, এখানে সাধারণ মুসলমান কয়জন আছেন? মাদ্রাসার ছাত্রের বাইরে একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, অনেক। আপনাদের একটু কষ্ট হয়ে যাবে, অনেক কথা হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু আলেমদের কাছে বুঝবেন তো ইনশাআল্লাহ। 1 ঘন্টা বসলে কষ্ট হবে না তো? আমার দিকে তাকান আপনারা। আমাদের ছেলেরা যখন ফিকার কিতাব পড়ে, ফতোয়ার কিতাব পড়ে, তো কিতাবুত তাহারা মানে পবিত্রতা অধ্যায়, এখান থেকে কিতাব যখন শুরু হয় তো আসাদজায়ে কেরাম নিজেরা প্রশ্ন করেন, নিজেরা উত্তর দেন। কি প্রশ্ন করেন? যে কিতাবুত তাহারা দিয়ে কিতাব কেন শুরু হলো? পবিত্রতা অধ্যায় দিয়ে কিতাব কেন শুরু হলো? কেননা ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কথা ঠিক না বেঠিক? নামাজ দিয়ে কিতাব কেন শুরু করা হলো না? তো তখন আবার ওস্তাদ নিজেই উত্তর দিয়ে থাকেন। কি উত্তর দিয়ে থাকেন? নামাজ, ওযু, তাহারাত ছাড়া, পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়া যায় না। এজন্য নামাজের আগে কিসের মাসালা শেখা লাগে? ওযু, গোসল, তাহারাতের মাসালা শেখা লাগে। এটা আমরা বুঝতেছি তো? সাধারণ ভাইরা বুঝতেছি তো? তো সেখানে আসলে আরেকটু যদি শুরু থেকে শুরু কি? নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকীদা। কথা ঠিক না বেঠিক? ঈমান। তো কিতাব ঈমানের আলোচনা দিয়ে কিতাব কেন শুরু করা হলো না? এর উত্তর হচ্ছে মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম, মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন, এই পরিভাষা যাদের জানা আছে ওদের জন্য বুঝতে সহজ। পরবর্তী ফুকাহায়ে কেরাম, ফকিরা, ওলামায়ে কেরাম ঈমানের বিষয়টাকে ইলমুল কালামের বিষয়ের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আর ইলমুল কালাম বা আকীদার বিষয় এখন আলাদা একটা সাবজেক্ট হয়ে গেছে। এই জন্যে শুরু করা হয় ফতোয়ার কিতাব বা ফিকার কিতাবগুলো এখনকার যুগে পবিত্রতা থেকে। খেয়াল করেন, এতটুকু আমরা জানি। তাহলে প্রথম বিষয় আকীদা। প্রথম বিষয় কি বলেন? কি? আকায়েদ আমরা পড়ি নাই, জানি না? এবার হাত উঠান। উমুরে দিন, দিনের বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে, কয় ভাগে? বলেন কয় ভাগে? 1। বলেন আকায়েদ। বলেন আকায়েদ। বলেন আকায়েদ। বলেন আকা।
সাধারণ ভাইরা বলেন, এক কি আকায়েদ, দুই ইবাদাত, বলেন বলেন ইবাদাত, তিন মুআমালাত, আরো জোরে বলেন, আরো জোরে, তিন কি, তিন কি মুআমালাত, বাংলা কি লেনদেন, বলেন কি, বলেন কি, ইসলামে লেনদেন আছে না নাই, ইসলামে লেনদেন আছে না নাই, চার বলেন উকুবাত, বিচার ব্যবস্থা, কি ব্যবস্থা, আরো জোরে কি ব্যবস্থা, বলেন কি ব্যবস্থা, পাঁচ বলেন আখলাক, আরো জোরে বলেন কি, বলেন কি, মুআমালাতের সঙ্গে অনেকে মুআশারাতকে অন্তর্ভুক্ত করেন, তো এই মুআশারাত আখলাকের অন্তর্ভুক্ত হয়ে গেছে ফুকাহাদের ভাষ্য অনুযায়ী। তাহলে ইসলামের সমস্ত বিষয়গুলোকে আমরা কয়টার মধ্যে পাই, এক বলেন আকায়েদ, এক আরো জোরে বলেন, আরো জোরে, দুই ইবাদত, দুই, তিন মুআমালাত, মুআমালাত মানে কি লেনদেন, বলেন আরো জোরে, আরো জোরে, চার উকুবাত, উকুবাত মানে কি বিচার ব্যবস্থা, বলেন বলেন কি, পাঁচ আখলাক, আখলাক মানে কি চরিত্র, আখলাক মানে কি, আখলাক মানে কি, আরো জোরে বলেন। এই সবগুলোর নাম ইসলাম। আর আপনি যদি একটারে ইসলাম মনে করেন আর বাকিগুলোকে ইসলাম মনে না করেন, মুসলমান তো দূরের কথা, কোন ফাঁকে যে ঈমান বের হয়ে গেছে আপনি টেরই পাবেন না, কথা ঠিক না বেঠিক? এই সবগুলোর মুআল্লিম খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলোর নির্দেশদাতা স্বয়ং কে, আরো জোরে বলেন কে, আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কোরআন কারিমে আছে না নাই? এই প্রত্যেকটা পাঁচ পাঁচ প্রকার আকায়েদের মৌলিক বিষয় পাঁচটা, কয়টা? অবশ্য আমরা আরো দুইটা ভাগ ভাগ করে সাতটা পড়ি, মক্তবে পড়ি নেই আমরা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে কি পড়েন? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? এর মানে আমাদের সবার ঈমান খুব মজবুত। বাংলাদেশের মানুষের ঈমান সব মজবুত না? এদেশে ইমানদারের নামে বেঈমান আছে না নাই? তাদের সংখ্যা ভারী হবে আপনার আমার চাইতে, কম না বেশি? দেখি কিছু বলেন তো দেখি। ইমানদারের দাবি করে বেঈমানের এক নম্বরে কে আছে আপনার জানা মতে? এমন ভণ্ড নষ্ট ফেরকা দল দাবি করে মুসলমান কিন্তু বেঈমান, এক নাম্বার কে আছে? কাদিয়ানি। বলেন কি? আরো জোরে। দুই হিজবুত তাওহীদ। তিন বলেন বলেন, কেন ভুলে গেছেন? দেওয়ানবাগি আছে না নাই? মাঝবান্ডারি আছে না নাই? আটরশি, গাদাশা, কুত্তাশা, গোরাশা, ল্যাংটা বাবা, চাঁদপুরে এক সেজদা বাবা আছে না নাই? এগুলোর ঈমান খুব মজবুত না? বলবেন হুজুর ওদের শুনে লাভ কি, আমরা তো ভালো আছি। এই মিয়া, কোন এলাকায় যদি তুফান আসে শুধু দেখে দেখে দুর্বল ঘরগুলোরে ফালায় দেয় না? ভালো ঘরও পড়ে, শুধু কলা গাছ পড়ে না বট গাছও পড়ে? বট গাছ শুধু পড়ে না, এটার গোড়া থেকে উল্টায় ফেলে, আছে না নাই? ইসলামটাকে কোথায় নিয়ে যাচ্ছে? ঈমানের জায়গায়। আমি বিস্তারিত কথা বলবো না, এই দায়িত্ব ছাত্রদের। পায়ে ধরে ধরে জনগণকে ঈমান শিক্ষা দাও, ঈমান শিক্ষা দাও। আজ আমাদের ছাত্রদের কি হয়েছে? দায়ী হয় না, মানে মোতাদ্দি হয় না, লাজেম থেকে যায়। নিজে কিছু এলেম শিখে এটা নিয়ে ঘরের কোণে বসে থাকে। দাওয়াতি কাজ করা ফরজ, সুনির্দিষ্ট কোনো পন্থায় নয়, মৌলিকভাবে দাওয়াতি কাজ করতে হবে। ভুলেই গেছে এই প্রজন্মের ছাত্ররা, আলেমরা ভুলেই গেছে এই প্রজন্মের। দাওয়াতি কাজ করতে হবে, জাতির ঈমান মেরামত করতে হবে। আজকে এই জাতির ঈমান বিধ্বংসী এত বাতিল ভণ্ড
হাজারো কোটি টাকা ব্যয় করতেছে, অথচ আমাদের খবর দেয়। কথা ঠিক না বেটে? লম্বা কথা বলে তো ফজর আসলেই ফজর হয়ে যাবে। 2 নম্বর ইবাদত। 2 নম্বর কি? মৌলিক ইবাদত 5টা। কয়টা? 5টা। কষ্ট হইতেছে? তাহলে ভাত উঠান। মৌলিক ইবাদত কয়টা? 5টা। আরো জোরে? 5টা। আরো জোরে? 5টা। ছাত্ররা হুজুরদের সবক শোনায় দিবা। 1 নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মৌলিক ইবাদত। এগুলো কি বলেন? এগুলো কি? হাত নামান। অথচ এই জাতির অনেক যুবক আছে, এই 5টার কথা বললে কেউ বলবে হুজুর আপনি অতি মুসল্লি হয়ে গেছেন, কেউ তো বলবে আপনি জঙ্গি হয়ে গেছেন, কেউ তো বলবে আপনি সন্ত্রাস হয়ে গেছেন। আজকে দেখলাম সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন আরেকটা গুলি করলে পাল্টা গুলি করা হবে। আমাদের প্রতিবেশী দেশ আছে না মায়ানমার, শুধু লাফায়, এটা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়, আর মনে করে চায়নার অস্ত্র আছে আমরা শক্তিশালী। আরে আমাদের কাছে ঈমান আছে, আমরা শক্তিশালী। আল্লাহর কসম করে বলি, মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না। আমাদের শাসকরা কাপুরুষ হতে পারে, মুসলমান কাপুরুষ নয়। লড়াই যদি শুধু মায়ানমার নয়, আমেরিকা হোক, ভারত হোক, যারাই মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে, বদরের চেতনায় এই মুসলমান যখন জাগ্রত হবে, মুসলমানদের সামনে কোনো শক্তি টিকতে পারবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরে তাকবীর। জিহাদের কথা বললে একদল আছে হুজুর জঙ্গি জঙ্গি লাগে আপনারে। ভাই জিহাদ মানে হচ্ছে যুদ্ধ। জিহাদ মানে কি? সশস্ত্র যুদ্ধকে আমরা কি বলি? আচ্ছা, তো যুদ্ধ করা, অস্ত্র নেওয়া, ট্রেনিং নেওয়া, এটা যদি জঙ্গি জঙ্গি ভাব লাগে, তো সবচাইতে বড় জঙ্গি তো আমেরিকা। আমাকে বলেন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে যারা অস্ত্র রাখে না, অস্ত্র কিনে না, যারা সোলজার সেনাবাহিনী রাখে না, এমন কোন রাষ্ট্র আছে? সমস্যা কি? জিহাদ এটা ইসলামিক পরিভাষা, এটা একটা যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ। তো হুজুর ঠিক আছে মানলাম, আমরা যুদ্ধ বলি, ওয়ার বলি, ইংরেজিতে ইংরেজরা ওয়ার বলে, তো আপনারা কি করেন? যুদ্ধ বলেন, জিহাদ বললেন না। আপনাদের জিহাদ শুনলেই শব্দটা আমাদের কলিজায় কামড় দিয়ে ফেলে। জিহাদ বলার দরকার নেই হুজুর, আপনারাও যুদ্ধ বলেন। আমি কি না? নো, নেভার। জিহাদ আর তোমাদের যুদ্ধ এক জিনিস নয়। তোমাদের যুদ্ধের নমুনা আমরা দেখতেছি গাজাতে, ফিলিস্তিনে 50,000 শিশু হত্যা করেছ, অথচ ইসলামে যুদ্ধের ময়দানেও শিশু নারীর উপর আক্রমণ করার কোনো অনুমতি দেয় না। তাহলে জিহাদ আর যুদ্ধ, তোমাদের যুদ্ধ এক কেমনে হয়? হাজারো বাড়িঘর ভেঙেছ, মসজিদ ভেঙেছ, ইসলামী জিহাদ অনুমতি দেয় না। তোমরা কি করেছো হিরোশিমা নাগাসাকিতে? জাপানের হিরোশিমা নাগাসাকি 2টা শহর, আজও সেখানে সুস্থ সবল বাচ্চা জন্ম নেয় না। আজও বাচ্চা জন্ম নিলে বিকলাঙ্গ হয়। আমেরিকা সেখানে অ্যাটম বোমা দিয়ে আক্রমণ করেছে। এটা তোমাদের যুদ্ধ। ইসলামের যুদ্ধ ন্যায় ইনসাফের, সত্য প্রতিষ্ঠার জন্য, আর তোমাদের যুদ্ধ হচ্ছে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য। ইসলামের জিহাদ, তোমাদের যুদ্ধ কোনোদিন এক নয়। তোমাদের জিহাদ কখনো সন্ত্রাস হতে পারে, ইসলামের জিহাদ সন্ত্রাস হলে সেটা আর জিহাদ থাকে না, সেটা সন্ত্রাস হয়ে যায়। কে বলেছে? এই পরিভাষার সঙ্গে অনেক নিয়ম কানুন, রোলস আছে, রোলস আছে। আমি যখন ইসলামের অর্থনীতির কথা বলি, ইসলামী অর্থনীতি সাম্যের সুষম অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থনীতি, এর সঙ্গে কিছু রোল আছে, নিয়ম আছে। এখানে সিন্ডিকেট নাই যে সিন্ডিকেট করে কুরবানির চামড়া পর্যন্ত খেয়ে ফেলবা। এই যে 1 যুগ ধরে কুরবানির চামড়া খাওয়া শুরু করছে বাংলাদেশের ব্যবসায়ীরা, খেতে খেতে এ পর্যায়ে নিয়ে গেছে জুতার দাম বাড়ে,
চামড়ার তৈরি জিনিসের দাম বাড়ে কিন্তু চামড়ার দাম কমে। ইসলামী পরিভাষার সঙ্গে ইসলামের নীতিমালা আছে, যেই নীতিমালাগুলো ন্যায়, ইনসাফের, সাম্যের। তোমরা কেন ভয় পাও? জিহাদ শব্দ ভয় পাইলে তো জিহাদ শব্দ শুনলে ভয় পাবে শয়তানের চেলা চামুর দ্বারা। জিহাদ আর সন্ত্রাস কোনদিন এক নয়, জিহাদ আর তোমাদের যুদ্ধ এক নয়। জিহাদ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনি আসেন হজ ব্যবস্থাপনা, এটা তো বাংলাদেশের বিমানের বেইমানি করার সবচেয়ে বড় জায়গা হয়ে গেছে। গোটা দুনিয়া কম পয়সায় হজ করে, আর আমাদের দেশ থেকে হজ করতে এই বেইমানদের অনেক টাকার পয়সা দেওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? আমি ছাত্রদের বলবো, আলেমদের বলবো, মাকাসিদে শরঈয়া, শরীয়তের প্রত্যেকটা বিধি বিধানের পেছনে অনেক হিকমত আছে, আসরার আছে। হজ আমরা পালন করি, হজে যাই। যে হজ আরাফাতের ময়দান থেকে মুসলিম নেতৃত্ব, মুসলিম খলিফা গোটা বিশ্বের মুসলমানদের দিক নির্দেশনা দেবেন, অনেক দিন হয়ে গেছে আমরা সেই নির্দেশনা পাই না। এটা পাড়া মহল্লার জুমার নামাজের মতো হয়ে গেছে। খতিব সাহেব একটা বক্তব্য মুখস্থ করে নিয়ে আসে, না হলে একটা খুতবার বই নিয়ে আসে, এটা পরে জাতিকে শোনায়া দেয়। আমরা হারিয়ে ফেলেছি। হজের ক্ষেত্রে চিন্তা করো তোমরা, কোথায় তোমাদের সে অতীত যে হজ থেকে গোটা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা দেওয়া হবে। রোজা হাট্টা কাট্টা কুরবানি দেওয়া যাবে এমন যুবক রোজা রাখে না, দেশে আছে না নাই? জাকাত, আল্লাহ মাফ করুন, এই মুসলিমরা যদি ঠিক মতো জাকাত দিত, ঠিক মতো জাকাত দিলে মুসলিম সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। নামাজ, এই মহল্লায় লোক আছে, পুরুষ আছে 1000, মসজিদে 2 কাতারও হয় না। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর এগুলো হচ্ছে না কেন? কেন হচ্ছে না? আমরা এই জাতিকে প্রত্যেকটা বিষয় বুঝাইতে পারতেছি না। অসুস্থ হলে জাতি দৌড়ে ডাক্তারের কাছে যায়। আলেম যদি বুঝাইতে পারতো যে নামাজ পড়লে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সব আপনার তৈরি হবে, তাহলে অসুস্থ হলে দৌড়ে আলেমের কাছে এসে বলতো হুজুর নামাজ আরো 10 টাকা বাড়াইয়া পড়ি। কিরে বাবা থাকতে লোকজন নাই, বাস বাস হয়েছে, ঠিক আছে যতটুকু হয়েছে থাকো, এখন আর কাজ করা যাবে না। আমি কথা কিন্তু সিরিয়াসলি বলতেছি, মনে করেন না যে একটা বক্তা আসছে ওয়াজ করে চলে গেছে, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আকায়েদে আমাদের সমস্যা আছে না নাই? ইবাদতে সমস্যা আছে না নাই? মুআমালাতে সমস্যা আছে না নাই? মুআমালাত, নামাজ যেমন, ইবাদত যেমন মৌলিক 5টা, মুআমালাত তো 5টা। আমি এগুলোর ব্যাখ্যায় যাব না। মুআমালাত মানে লেনদেন, সবচাইতে বড় লেনদেন হলো আর্থিক লেনদেন। এরপরে মুনাকাহাত, বিবাহ সাথী, এটা একটা লেনদেন। আমানাত, মুখাসামাত, তারাকাত, এই লেনদেনও মৌলিকভাবে 5 প্রকার। 5 প্রকার নিয়ে আমি কথা বলবো না। আর্থিক লেনদেন নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো নির্দেশনা আছে না নাই? মৌলিক একটা নির্দেশনা আছে, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়াও যাবে না। কেন? সুদ এমন এক গুনাহ যে গুনাহকারীর বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে। কথা ঠিক না বেঠিক? ফাযারু মা বাকিয়া মিনার রিবা, আছে না নাই? ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। অন্তর থেকে রক্ত বের হওয়ার কথা, সুদ ছাড়ো। না ছাড়লে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। অন্য কোনো গুনার বেলায় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাই। 4টি কথা কেন জানেন? সুদ অর্থ ব্যবস্থাকে এতটা অস্থির করে তোলে, পুঁজিপতিরা পুঁজির মালিক হতে থাকে, আর সমাজের নিঃস্ব গরিব লোকদের রক্ত শেষ হয়ে যায়। আমরা বুঝাইতে পারি না এই জাতিকে, যার জন্য সুদ ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা তৈরি হয়েছে। ইসলামের সাম্য, সুন্দর, সুষম যে অর্থ ব্যবস্থা, এই কথা যদি আমি কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, আমি ওদেরকে বলি, ওরা মুখ ঘুরে চলে যাবে, শুনতেই চাইবে না আমার কথা। কে বলবে তাদেরকে?
লেনদেনে আমাদের ঝামেলা আছে না নাই? আছে। 4 নাম্বার বলছি বিচার ব্যবস্থা। আল্লাহর কোন বিচার ব্যবস্থা আছে না নাই? আমি আলেম ছাত্রদের বলি, যদি হাত তোলো দেখি, আল্লাহর যে একটা ফরজ বিচার ব্যবধান আছে, কয়জনকে শোনাইছো? আমার মনে হয় হাত উঠবে না, সবাই বলবে না হুজুর আমি নিজেই তো জানি না। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। কোরআন কারীমের আয়াত তো নাকি? এই আয়াত যখন আল্লামা মুফতি আমিনুর রহমাতুল্লাহ তেলাওয়াত করতেন, হুজুর বলতেন কি, আমার নিজেরই সন্দেহ হয় আমার ঈমান আছে কিনা, সন্দেহ হয়। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান দিয়েছেন সে বিধান অনুযায়ী যদি কেউ ফায়সালা না করে সে কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যদি বিশ্বাস করে যে আল্লাহর একটা বিধান আছে, এরপরেও সে বিধান অনুযায়ী ফায়সালা না করে, ফাসিক, জালেম, জুলুম। এখানে পণ্ডিত থাকলে কেউ বলবে হুজুর এখানে তো বিচার করার কথা বলা হয়েছে, আমরা কি আর বিচার করি নাকি? আমরা বেঁচে গেছি না, বাঁচতে পারো নাই। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, সে মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুক, হে নবী, যতক্ষণ না আপনি নবীকে বিচারক না মানে ততক্ষণ সে মুমিন হতে পারবে না। হযরত ওমরের কাছে মুনাফিক এসেছিল, গর্দান উড়িয়ে দিয়েছে। আপনি বলেন আমার আপনার গর্দানের কি অবস্থা হবে? কে আমরা রাসূলুল্লাহকে বিচারক মানি? কে চাই যে রাসূলুল্লাহ বিচারক হোক? বলেন কে চাই? কোন মুসলমান চায়? কে মুসলমানদের বুঝাবে? কে মুসলমান যুবকদের তৈরি করবে? কে মুসলমান যুবকদেরকে এই আমাদের অধপতনের কারণ কি বুঝাবে? কারণ তো একটাই, আমি তো সুস্থই না, আমি কাফের বেঈমানদের মোকাবেলায় কি করে টিকে থাকবো? আমার ইমানের সমস্যা, আমার ইবাদতের সমস্যা, আমার লেনদেনের সমস্যা, আমি বিচার ব্যবস্থা সম্পর্কে আমি কিছুই জানি না, আমার আখলাকও যথেষ্ট ভালো নয়। কথা ঠিক না বেঠিক? 5 নাম্বার কি বলছি বলেন? আখলাক। 5 নাম্বার কি? আপনাদের কষ্ট হইতেছে? 5 নাম্বার কি আসলে? কথা ঠিক না বেঠিক? অপশনাল সাবজেক্ট নাকি? চরিত্র থাকলেও ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া যায়, নিজের চরিত্র না থাকলেও দেওয়া যায়। কথা ঠিক না বেঠিক? ওই চরিত্র, মানুষের চরিত্রের কিছু বিষয় আছে, আখলাক। ছাত্র আলেম সমাজ দেখো, যেটাকে তোমরা পীর মুরিদি মনে করো, এটা আসলে সম্পূর্ণ পীর মুরিদির হাতে ছেড়ে দিও না। আখলাক 2 প্রকার, সৎ চরিত্র, অসৎ চরিত্র, বা আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যা, বা তুমি আরেকটা পরিভাষা বলতে পারো আখলাকে হামিদা, আখলাকে রাজিলা। সৎ চরিত্র, অসৎ চরিত্র, এটা একটা অভ্যন্তরীণ বিষয়। এই যে মানুষের অভ্যন্তরীণ কিছু বিষয়, সৎ চরিত্রের কিছু বিষয় এমন আছে, নামাজ ফরজ, সৎ চরিত্রের ওই বিষয়গুলো ফরজ। অসৎ চরিত্রের কিছু বিষয় এমন আছে, মদ হারাম, মদ হারাম, নাপাক হারাম। অসৎ চরিত্রের কিছু বিষয় আছে হারাম, হারাম, যেগুলো অন্তরকে নাপাক করে দেয়। এগুলো অসৎ চরিত্র, অন্তর থেকে বের করে সৎ চরিত্র দ্বারা অন্তরকে মোজায়ান করতে হবে। সৎ চরিত্র কি জিনিস? তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো, ইখলাস, নিষ্ঠাবান হও, আল্লাহর উপর, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, সিদক, এগুলো বুঝার চেষ্টা করেন, এগুলো বুঝার চেষ্টা করেন। তাকওয়া, এগুলো অর্জন করতে হবে, এগুলো ফরজ। যেগুলো ভিতর থেকে বের করতে হবে এগুলো কি? তাকাব্বুর, হাসাদ, বুগজ, কিনা, হুব্বে যা, হুব্বে মাল, এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো ভিতর থেকে বের করতে হবে। এগুলো ভিতর থেকে বের করে আমি যখন সদ্গুণ দিয়ে ভিতরটাকে সুশোভিত করব, মোজায়ান করব, রব্বে কাবার কসম করে বলি, তখন আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। আমার ইখলাসের ত্রুটি, আমার তাকওয়ায় ত্রুটি, আমার ভিতরে হাসাদ, আমার ভিতরে পদের লোভ যদি থাকে, আমি নেতা যত বড় বক্তৃতাই করি না কেন, আমি যত বড় সংগঠন তৈরি করি না কেন, আমি যদি ফরজ বিষয়গুলো, আখলাক
আখলাকের ফরজ বিষয়গুলো আমার মধ্যে না আনতে পারি, জাতির নেতৃত্ব দিব তো জাতিকে নিয়ে ডাস্টবিনে চাপায়া পড়বো, জাতির কোনো উপকার হবে না। এই পূর্ণাঙ্গ দিন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সংক্ষিপ্ত আকারে আমি বললাম, কিন্তু এখানে দুইটা প্রশ্ন আছে। এই যে এই ভাইয়েরা, সাধারণ ভাইয়েরা, ওনারা কথাগুলো বুঝতেছে না। আলেমদের জিম্মাদারি দিয়ে যাই, তোমরা সময় লাগায় এগুলো মানুষকে পড়াই দিবা। এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো তো আপনারা শুনেছেন, শুনেছেন না শোনেন নাই? ঠিকই ক্লান্ত হয়ে গেছেন? আমার দিকে তাকান। আমি কিছু ইউনিভার্সিটি কলেজেও প্রোগ্রাম করি, টেলিভিশন টক শোতে আমি কথা বলি। বাংলাদেশের দাওয়াতি ময়দানকে আমি 3টা ভাগে ভাগ করি। এর ছাত্ররা বলো, দাওয়াতি ময়দানটাকে কয়টা ভাগে? আরো জোরে বলেন, কয়টা ভাগে? একে যে ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছে, আপনারা ওয়াজের শ্রোতা, আলেম আছে, ছাত্র আছে, সাধারণ মানুষ আছে। 2, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত জনতা আছে না নাই? সাধারণত মাহফিলে আসে না, তবে স্কুল কলেজের প্রোগ্রামগুলোতে গেলে তারা আবার বসে, চেয়ারে বসে, খুব সুন্দর জায়গায় বসে, টেলিভিশনের সামনে বসে বসে বক্তৃতা শোনে। 3, এদেশে কিছু নাস্তিক আছে, আছে না নাই? আপনাদের বললাম, আপনারা বুঝে ফেলেছেন, কেন আপনাদের মন তৈরি, আল্লাহ আপনাদের আগে থেকে কবুল করে রেখেছেন। কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আমি যদি এই কথাগুলো বলতে থাকি, বলবো হুজুর এটা কি বলতেছেন আপনি? এই যুগে আবার ইসলামী বিচার ব্যবস্থা চলে নাকি? ইসলামী লেনদেন চলে নাকি? আপনি দেখি সুদ ছাড়া ব্যাংক চালান তো, আপনি দেখি সুদ ছাড়া অর্থনীতি চালান তো, আপনি কি কন? ইসলামী বিচার ব্যবস্থার কথা বলেন, কি হাত কেটে দেবেন, রজম করবেন, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবেন? হায় হায়, এগুলো তো বর্বরতা। এমন বলার লোক আছে না নাই? 3 নাম্বার, নাস্তিক দাওয়াতের আরেক ক্ষেত্র। আমি তাদেরকে অমুসলিমদের মধ্যে ধরি। দাওয়াতকে এই জন্য 2 ভাগে ভাগ করা হয়। দাওয়াত ইলাল ইসলাম, বুঝবেন, দাওয়া ইলাল ইসলাম, বলেন দাওয়া ইলাল ইসলাম, আরো জোরে বলেন দাওয়া ইলাল ইসলাম। আর একটা দাওয়া ইলাল ইসলাহ, সংশোধনের জন্য দাওয়াতি কাজ করা, যেটা আমরা মুসলমানদের মধ্যে করি। আর একটা দাওয়া ইলাল ইসলাম, অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। কথা বুঝবেন। আমি নাস্তিকদের মনে করি ওদেরকে দাওয়া ইলাল ইসলাম দরকার। নাস্তিকদের যখন দাওয়াত দিবেন, ওরা ইসলামের উপরে 1000টা প্রশ্ন করবে, আছে না নাই? আমি এই ছাত্রদের জন্য এটা এই যুগের চ্যালেঞ্জ মনে করি। মাহফিলে মসজিদে বয়ান করা সহজ, তুমি যখন শিক্ষিত শ্রেণীর কাছে বয়ান করতে যাবা, তারা তোমাকে প্রশ্ন করবে, হুজুর আমাকে বুঝান দেখি, আমার আকীদা মেরামত হলে দুনিয়ার কি ফায়দা, আমার ইবাদত ঠিক হলে দুনিয়ার কি ফায়দা, আমার মুআমালা ঠিক হলে দুনিয়ার কি ফায়দা, আপনি যুক্তি দেন, আপনি সায়েন্সের আলোকে বুঝান। এটা হচ্ছে তোমাদের জন্য চ্যালেঞ্জ। দেখো দেখো, 1 হুজ্জাতুল বালাগা মোতালা করো, 1 হাকিমুল উম্মার আশরাফুল জবাব মোতালা করো। আমি না হয় ইলামুল মুআক্কিনের কথা বাদই দিলাম, এই কথাগুলো, এই কিতাবগুলো মোতালা করো। জাতির সামনে ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। জাতিকে তো বুঝাইতে হবে। জাতি যদি না বুঝে তো ওই হাফেজ সাহেবের মতো হবে। ছাত্র কাছে হাফেজ সাহেবের জন্য দুধের হাদিয়া নিয়া, হাফেজ সাহেব ছিলেন অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। কিনে আসছস? আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি। দুধ কেমন রে? অন্ধ মানুষ দুধ দেখে নাই। দুধ সাদা। সাদা দুধ সাদা না কালো? অন্ধ হাফেজ সাহেব কেমনে বুঝবে? সাদা কেমন? হুজুর সাদা চিনেন না? সাদা হচ্ছে বকের মতো। তাহলে বক কেন দেখবে? চোখে আলো নাই, সব তো কাউয়া কাউয়াই দেখে। বক কেমন? হুজুর এমন। হাফেজ সাহেব হাত ঘুরাইতেছে, এই দুধ আমার গলা দিয়া যাবে না। আরে ইসলাম তো জাতিকে বুঝাইতে হবে। তুমি যখন ইসলামের জন্য পাগল, এই যুবকদের যদি ইসলাম বুঝাইতে পারো, যুবকরাও ইসলামের জন্য পাগল হবে। কথা ঠিক না বেঠিক? পত্তলিকরা, আরবের পত্তলিকরা রাসূলুল্লাহর গর্দান নিতে যাবে, তারা যদি ইসলাম বুঝে, ইসলামের জন্য জীবন দিতে পারে, আমি বলি এটা আমাদের ব্যর্থতা। দুই কারণে আমাদের ব্যর্থতা। 1, আমরা কেউ ইসলামের কিছু বিষয়কে এতটা গুরুত্ব দেই,
বাকি বিষয়গুলো আলোচনা করি না। দুই, যারা বাকি বিষয়গুলো বুঝি কিন্তু ঘরে ঘরে জাতির যুবকদের কাছে ইসলাম পৌঁছায় না। এ আলেম সমাজ, ইসলাম যদি যুবককে না বুঝাইতে পারো, এই যুবক কালকে স্লোগান দিয়ে তোমাকে সমাজ থেকে বের করে দেবে। কেন জানো? আজকে সেকুলার তারা এক জায়গায়, আজকে জাতীয়তাবাদ তারা এক জায়গায়, আজকে 10টা গাঞ্জুটি এক জায়গায় বসে গাঞ্জা টানে। কথা ঠিক না বেঠিক? মৌলভী সাহেব যদি ইসলাম বুঝাতে না পারো, তোমাকে এলাকা ছাড়া করবে। আর ইসলাম যদি বুঝাতে পারো, তোমার পা সালাম করবে, পা দুধ দিয়ে ধুইয়ে দিবে। চ্যালেঞ্জ হচ্ছে ইসলামকে যৌক্তিকভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলাম ভাই মানো, যতটুকু মানো ইসলাম সুন্দর। তুমি এটাকে অন্ধ হাফেজের মতো এমন বাঁকা মনে করো না। ইসলাম স্বভাবজাত ধর্ম। ইসলাম মানো, সম্পদ আছে, শান্তি আসবে না যদি ইসলাম না মানো। অনেক সম্পদশালী আমি চিনি, এলাকার সম্পদশালী যারা আছে, একজনকে জিজ্ঞেস করে দেখেন, কুরবানি তো দিচ্ছেন, 2 লাখ টাকার গরু 2টা দিচ্ছেন, 3টা দিচ্ছেন, কেমন আছেন? তো কানে কানে আপনাকে বলবে হুজুর ভালো নাই। যদি ইসলাম না থাকে শান্তি নাই, ইসলাম থাকলে শান্তি আছে। যুক্তি দিয়ে তাকে বুঝাও, তাকে বুঝাও। এই দায়িত্ব আলেম, এই সংগঠনের নেতাদের নিতে হবে। একজন যুবককে ধরে ধরে ইসলাম বুঝাইতে হবে। ইসলাম কোনো অবাস্তব বা কঠিন বিষয় নয়, ইসলাম স্বভাবজাত ধর্ম। সবাই যখন ইসলাম বুঝে যায়, তখনই তো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি ছাত্রদের বলি, তোমরা দাওয়াত ছেড়ে দিয়েছো, এই যে বাড়িতে আসছো 10 দিন থাকবা, ঘুরতেছো, একটা মসজিদে যাও না, বাবারে যাও না, একসাথে হও না। ওলামাদের বলবো, আপনারা ছাত্রদের ডাকেন না, দাওয়াতি কাজে লাগান। দাওয়াতি কাজ শিখতে হয়, দাওয়াতি কাজ নিয়ে পড়াশোনা করতে হয়, নাহলে দাওয়াত দেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মক্কায় 13 বছর তৈরি করেছেন লোকদেরকে, মদিনায় তৈরি করেছেন। এরপরে আরাফাতের ময়দান থেকে যখন ঘোষণা করে দিয়েছেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, যাও না, তোমাদের মধ্যে যারা আজকে উপস্থিত তারা গায়েবের কাছে, ফালিউবাল্লিগি শাহিদ, ফালিউবাল্লিগি শাহিদ, ফালিউবাল্লিগি শাহিদু মিনকুমুল গায়বা, তোমাদের মধ্যে কি আছে? যাও না, যাও না, উপস্থিত যারা অনুপস্থিতের কাছে দিন পৌঁছায় দাও। আল্লাহর কসম, ইতিহাস তোমরা দেখো, আরাফাতের ময়দান থেকে অনেক সাহাবী রওনা হয়ে গেছেন, মৃত্যুর আগে আর মদিনা পৌঁছায় নাই, দাওয়াতি কাজ করেছেন। প্রত্যেকটা কাজের মূল কাজ হচ্ছে কি? তাদেরকে দিন দাওয়াত দেওয়া, দিন বুঝানো, দিন বুঝানো। আমি ছাত্রদের বলি, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দিন ঘরে ঘরে পৌঁছানোর জন্য কারা কারা প্রস্তুত আছো? ছাত্ররা লম্বা করে হাত উঠো। না নিজেরাই একটু একটু সরফ নাও শিখে বসে থাকবা? ঘরে ঘরে দিন পৌঁছাবে তো ইনশাআল্লাহ? এই ফিকির মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? কি দিন? আংশিক দিন না পূর্ণাঙ্গ দিন? দিন শিখবো তো ইনশাআল্লাহ? দিন কি করে দাওয়াতের মাধ্যমে পৌঁছানো যায় শিখবো তো ইনশাআল্লাহ? এ নিয়ে পড়াশোনা করবো তো ইনশাআল্লাহ? নিজেকে দায়ী হিসেবে তৈরি করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, আমাদের সকলকে দায়ী হিসেবে কবুল করে নিন। মুরব্বিও চলে আসছে, বয়ানও করবেন লম্বা সময়, আর আমিও মোটামুটি কথাবার্তা গুছিয়ে ফেলেছি। এই সংগঠনের ওলামাদের বলবো, মাশাআল্লাহ, আপনারাও আমার চাইতে কোনোভাবেই কম জানেন না। হয়তোবা আপনারাও নানাভাবে কাজে কি আছেন, জড়িয়ে আছেন, দাওয়াতি কাজ আর একটু বেগমান করেন। তুমি সিয়াসত করবা, তোমার মূল কাজ দাওয়া। জিহাদ করবা, তোমার মূল কাজ দাওয়া। মাদ্রাসা প্রতিষ্ঠা করবা, মূল কাজ দাওয়া। দাওয়াতের মাধ্যমে মানুষের মেজাজ আগে তৈরি করতে হবে, মানুষের সামনে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করতে হবে, তখনই মানুষ দলে দলে তোমার এই কাজে সহযোগী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।